মায়েরা আমার, সাবধান হয়ে যাও, তোমরা পর্দানিশী মা। আল্লাহর জান্নাতি মানুষ বানাইতে, একটা সন্তান উপহার দিতে, জান্নাতি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন সন্তান উপহার দিতে, ইমাম গজ্জালির মতন সন্তান উপহার দিতে, ইমাম আজম আবু হানিফার মতন সন্তানকে উপহার দিতে, শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী, বাইজিদ বাস্তমি, কাজা মাইনুদ্দিন চিশতি, এরকম পারো তুমি ওলিদেরকে উপহার দিতে। তার কারণ তুমি উৎপাদনের ফ্যাক্টরি, তোমার থেকে উৎপাদিত হয়, তোমার থেকে উৎপাদিত হয় সন্তান। আর তোমার পেটটা যদি পরিশুদ্ধ হয়, তাইলে সন্তানটা হবে পরিতুষ্ট, আর তার ভিতরে আল্লাহর ভীরুতা ঢুকবে। ছেলে হোক মেয়ে হোক, দুনিয়াতেই তার দ্বারা জান্নাত। জোরে কর না সুবহানাল্লাহ। বাবার আমার, যে মহিলা, যে মায়ের সন্তানেরা, যে বাবা পর্দা করে, মা পর্দা করে, তার সন্তানেরা পর্দা করে, কোন তো আজও পর্যন্ত যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগছে? লাগছে? এ লাগে নাই। এই লেলাল্লা পানার, বেহায়া পানার জন্য, এই জাহিলিয়াতের জন্য, উলঙ্গ ভাষার জন্য তোমার যৌতুক তোমার কপালে পিছা পড়ে গেছে, তোমার কপালে জুতো লেগে গেছে মহিলারা। তার কারণ তোমরা যখন রাস্তায় নেমে গেছো, তখনই তোমাদের যৌতুক পুরুষেরা পর পুরুষকে তোমার দেহ দেখাইলা, শরীর দেখাইলা, মুখমণ্ডল দেখাইলা, তোমার দাম কমে গেছে, তোমাকে আর একজনের হাতে তুলে দিতে হয়। আর আজও যদি মহিলারা পর্দানিশী হয়, মহিলারা যদি পর্দানিশী হয়, তাদেরকে সম্মানের সহিত বিবাহ শাদী করে তারপরে নিয়ে যায়, এবং শরীয়ত অনুযায়ী ওই রকম মেয়ের বাড়িতে ওলিমা পর্যন্ত ছেলের পক্ষ থেকে করে। কন্যা আলহামদুলিল্লাহ। একটা আলেম যদি তোমার ঘরে থাকে, জানেন আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন? হাদিসে ইরশাদ করেন, যদি কোন এলাকায় আলেম ছিল, আলেমের মৃত্যু হয়ে গেল, আলেমের কি হয়ে গেল? মৃত্যু হয়ে গেল, বলে ওই এলাকা ধ্বংস হয়ে গেল। এলাকা কি হয়ে গেল? আলেমের মৃত্যুর জন্য এলাকা ধ্বংস হয়ে গেল। মানে এইরকম ব্যথিত, এইরকম আঘাতপ্রাপ্ত হয়। শুধু তুমি ইবাদত কেমনে করে যাও, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত দিবা, আর তুমি সব করবা, পাগড়ি পরবা, জুব্বা পরবা, এটা নয়। একটা আরো একটা আছে, আল্লাহ রাস্তায় যখন ডাক এসে যাবে, মুসলমান তোমার জান নিয়েও প্রস্তুত হও, তোমার জীবনটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দাও। জীবনটা কে দিয়েছে? যখন আল্লাহ। অসংখ্য সাহাবী জীবন দিয়েছে, ছেলেরা মেয়েরা জীবন দিয়েছে তেনাদের এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আমরা সকলে মুসলমান দাবি করে আছি। সুন্নত করলে আর খাতনা করলেই শুধু মুসলমান হয়? খালি সুন্নত আদায় করলেই মুসলমান হয়? হবে না, হবে না। ও মুসলমান শুনে নাও, কালেমা পড়লেই মুসলমান হয় না, হাতের উপরে বায়াত করে নিলেই তোমার মুসলমান হবে না। মুসলমান তো ওই ব্যক্তিও হবে যেই ব্যক্তিকে আল্লাহ রাসূলের